আজকে আমাকে এই পরিমাণ অ্যামাউন্ট আসবে এটা শিওর। তো ডিএক্সএল সিস্টেমও আপনি মার্কেটিং বিজনেস করবেন, আগে আপনাকে বুঝতে হবে যে এটা প্রাপ্তি আমার কতটুকু, আমি এখানে সময় নিলে আমার সময়টা কাজে লাগবে তো নাকি সময়টা নষ্ট হয়ে যাবে, এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে হবে, এই বিষয়টা আপনাকে জানতে হবে। মার্কেটিং প্ল্যান সম্পর্কে যখন আপনি জানবেন, আপনি যখন ক্লিয়ার হয়ে যাবেন, তখন দেখবেন আপনার কাজ করা কিন্তু সহজ, আপনার কাজ করে একদম স্বস্তি পাবেন, কাজ করে কিন্তু আপনি মজা পাবেন। এই জন্য বলে থাকি যে প্ল্যানিং is an important part of marketing. যদি ব্যবসা করতে হয় আপনাকে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বিজনেস করার জন্য। আপনি যে কোনো ব্যবসাতে যান, কাজে গেলে হয়তো আপনার একটা প্ল্যানিং লাগবে না, সেখানে একটা ড্রেস কোড থাকে, কিন্তু ব্যবসা করতে হলে আপনার প্ল্যানিং লাগবে। আপনি কিসের দোকান দিবেন, কি দোকান দিবেন, যাবতীয় অনেকগুলো বিষয় আপনার প্ল্যানিং করতে হবে। তো ডিএক্সএল এর জন্য কোনো হেডেক নাই, কোনো টেনশন নাই, বা ডিএক্সএল আপনি কিভাবে কাজ করবেন এই বিষয়ে আপনাকে জানতে হবে। এই জানার নাম হচ্ছে মার্কেটিং প্ল্যান। তো ডিএক্সএল আমাদেরকে যে প্ল্যানটা দিচ্ছে এর নাম হচ্ছে সিম্পলিফাইড ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান। অর্থাৎ যে প্ল্যান আপনি কাজ করেন, সিম্পলিফাইড মানে সিম্পল মানে কি সহজ, সিম্পলিফাইড মানে সহজতর, ইমপ্রুভ আমরা বলি ইমপ্রুভ করা, উন্নয়ন, অর্থাৎ সহজে উন্নয়নশীল ব্যবসায়িক পরিকল্পনা। ডিএক্সএল এর মার্কেটিং প্ল্যানের নাম হচ্ছে কি সিম্প, SIMP, মনে থাকবে। অনেকে অনেক ধরনের প্রশ্ন করবে যে আপনাদের মার্কেটিং প্ল্যানের নাম কি, আপনি বলতে না পারেন, এটা লজ্জার বিষয় না। সুতরাং ডিএক্সএল এর মার্কেটিং প্ল্যানের নাম কি SIMP। এটাই আপনারা আগে জানতেন না, আজকে ফার্স্ট। তাহলে আপনারা আসেন না কেন মিটিং এ, ডেকে কেন নিয়ে আসতে দেখেন অনেক কিছু জানা আছে, শিখতে হবে। তাহলে আমাদের মার্কেটিং প্ল্যানটা ডিএক্সএল মার্কেটিং প্ল্যান সহজ, সহজেই উন্নয়নের ব্যবসায়িক পরিকল্পনা, সিম্পলিফাইড এন্ড ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান। ডিএক্সএল এর মার্কেটিং প্ল্যানের নাম কি, ক্লিয়ার? মনে থাকবে। আসুন মার্কেটিং প্ল্যানের বিস্তারিত যাওয়ার আগে আমি দুটো বিষয় ক্লিয়ার করতে চাই। একটা হচ্ছে যে পি, একটা হচ্ছে ডি। পি এন্ড ডি কি খেয়াল করেন, জানা দরকার আছে না? জি। P3 and D3। P3 মানে হচ্ছে প্রোফাইল, প্রোডাক্ট এন্ড প্ল্যানিং। আজকে আমরা প্ল্যানিং নিয়ে আলোচনা করব। ডিএক্সএল বিজনেস থেকে সফল হতে হলে, যে কোনো ব্যক্তির সফল হতে হলে ন্যূনতম 3টে পি জানা লাগবে। কারণ আপনি যে ডিএক্সএল কি, ডিএক্সএল প্রফেশনালি না জানেন, কিন্তু প্রশ্ন করলে যে ডিএক্সএল কি আপনি বলতে পারলেন না, এর বড় আপনার সর্বপ্রথম লজ্জা, আপনার বিজনেস হবে না কোনোদিন। এবং ডিএক্সএল এর প্রোডাক্ট, প্রোডাকশন যদি আপনি না জানেন, কেউ প্রোডাক্ট কিনবে না। প্রোডাক্ট এত মার্কেটে হাজার হাজার প্রোডাক্ট আছে, লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, এর ভিতরে ডিএক্সএল এর প্রোডাক্ট মানুষ কেন কিনবে, এই প্রোডাক্টের কেন কারণটা, প্রোডাক্টের বৈশিষ্ট্য আপনাকে তুলে ধরতে হবে, আপনাকে জানতে হবে। আপনি কেন এখানে প্রোডাক্ট ব্যবহার করতেছেন? টুথপেস্ট বাজারে হাজার আছে, 5 টাকা দিয়ে টুথপেস্ট পাবেন, আপনি কেন 24 টাকা দিয়ে টুথপেস্ট কিনবেন? আবার বাজার 28 টাকা দামের টুথপেস্ট আছে, আপনি কেন সেটা বাদ দিয়ে কিনবেন? এই কেন কারণগুলো আপনাকে জানতে হবে। 3 নম্বর হচ্ছে প্ল্যানিং। এই পি, পি এন্ড পি, এই 3টে পি অত্যন্ত জরুরি বিজনেসে গ্রো করার জন্য। বিষয় ক্লিয়ার? এবং আছে ডি, ডি, ডি মানে কি ডেইলি টু ডি অ্যাকশন। যারা চাকরি করে তারা প্রতিদিন চাকরিতে যান? জি, হ্যাঁ যাই সবাই যাই। আপনারা চাকরিতে যান না? আপনাদের তো সপ্তাহে একদিন ছুটি আছে। যাই। ডিএক্সএল বিজনেসে সফল হতে হয় ডেইলি ডিএক্সএলটা করতে হবে। ডেইলি ডিএক্সএলটা কিভাবে করা? যেমন যারা চাকরিতে যায়, যারা ডিএক্সএল করি বা করি না, বুঝেন আমরা প্রতিদিন দাঁত ব্রাশ করি। জি, দিস ইজ দ্য পার্ট অফ ডেইলি ডিএক্সএল। সাবান ব্যবহার করি গোসলে? জি। চা ব্যবহার করি? আপনি আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারে প্রোডাক্টগুলো ডিএক্সএল নিয়ে আসা মানে ডেইলি ডিএক্সএল করা। এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যখন চাকরিতে প্রতিদিন হাজিরা দেন, আপনি যেতে হয়, কোনো কোভিড নাই, অসুখ হোক, বিসুখ হোক, জ্বর হোক, জ্বর হোক, তুফান হোক। কয়েকদিন এই যে 2 দিন আগে চট্টগ্রামে ঘূর্ণিঝড় জ্বর চলছে, অসংখ্য মানুষ ভিডিও করে বলেছে, ভাই আপনারা কেমন আছেন, দেখেন আমরা জ্বর তুফানের মধ্যে আমরা চাকরিতে যেতে হচ্ছে, যাচ্ছি। এটা হচ্ছে চাকরি বৈশিষ্ট্য, যেহেতু কোনো এক্সকিউজ নাই। তো আপনি যদি কোনো এক্সকিউজকে সামনে না আনে, ডিএক্সএল বিজনেসটাকে আপনি প্রচার করেন, শেয়ার করেন, মানুষের কাছে তুলে ধরেন, বলেন, ডেইলি অ্যাক্টিভিটি রাখেন, তাহলে আপনার সফলতা আপনাকে পদস্মরণ করবে ভাই, কোনো সন্দেহ নেই। তাহলে যেখানে সফলতা আছে সেখানে আপনাকে একটু মেহনত করতে হবে, কিন্তু আমরা যেখানে আমাদের ফিউচার নাই সেখানে আমরা মেহনত করি। দেখেন চাকরিতে 10 বছর করছেন, 20 বছর করছেন, চাকরি শেষ, বিদায় দিয়ে চলে যেতে একবারে শেষ, কিছুই পাবেন না। বাট ডিএক্সএল বিজনেস আপনার ফিউচার আছে, আপনাকে পার মান্থ একটা ইনকাম দিবে। অনেকে বলে ইন্স্যুরেন্স কোম্পানির মতো, নো। ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে আপনার টাকা একটা কোম্পানিতে জমা রাখা, 5 বছর 10 বছর পরে টাকা আপনি ফেরত দেওয়া। ডিএক্সএল বিজনেস অপরচুনিটি, প্রতি মাসে আপনি ইনকাম নেবেন, ইনকাম পকেট আপনার আসবে, পকেট থেকে যাবে না, পকেটে কি আসবে। ব্যবসায়ীরা কি করে? প্রফিট করে। ডিএক্সএল একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, প্রফিট করা প্রতিষ্ঠান। বিষয় ক্লিয়ার? তো আসুন
ডেইলি ডু ডিএক্সএন অ্যাপ্লাই করতে হবে। আজকে টপিক হচ্ছে প্ল্যানিং, আর প্ল্যানিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বিজনেস এন্ড লাইফ। জীবনে দেখবেন যাদের ভিতরে হতাশা বেশি তাদের জীবনে কোনো পরিকল্পনা নেই। কারা হতাশা একটু চোখ মিলে তাকান। আজকে কারা বাড়ি গাড়ি মালিক তাদের লাইফের একটা প্ল্যানিং ছিল, তারা বিজনেস একটা প্ল্যানিং করে। সুতরাং আপনিও ব্যক্তি যদি সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং এর কোনো বিকল্প নাই। আজকে প্ল্যানিং এর কিছু ছোট অংশ আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। প্রথমত হচ্ছে সিস্টেম অফ ওয়ার্ক। ডিএক্সএন আপনি কিভাবে কাজ করবেন, ডিএক্সএন আমাদের কাজটা কি জানতে হবে না? প্রথমে একটু জেনে আসি হোয়াট ইজ দ্য কোম্পানি ওয়ার্ক। কোম্পানির কাজ কি? মার্কেটিং এর দুটি পার্ট, একটি হচ্ছে প্রোডাক্ট বিষয়, একটা হচ্ছে প্রচারের বিষয়। তো কোম্পানির কাজ কি বুঝেন? কোম্পানির কাজ হচ্ছে ফ্যাক্টরি তৈরি করা, ফার্ম তৈরি করা, কাঁচামাল তৈরি করা, নতুন নতুন অফিস সেট করা, বিন দেশে অফিসের অনুমতি লাইসেন্স নেওয়া, ফার্ম ফ্যাক্টরি তৈরি করা। ফার্ম মানে কি? যেখানে কাঁচামাল তৈরি হয়। ফ্যাক্টরি মানে কি? কাঁচামালের মাধ্যমে প্রোডাক্ট প্রক্রিয়াজাত করা হয়, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হয়। এই কাজগুলো কোম্পানির। নতুন নতুন অফিস নেওয়া, অফিসগুলোর স্টাফ রেডি করা, ভাড়া দেওয়া, লাইসেন্স, এগুলো সব কিছু কোম্পানির কাজ। আর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে টুথপেস্ট যেটা ব্যবহার করলাম ওটা প্রচার করা। আচ্ছা, এখানে কাজের পরিমাণ কার বেশি? মানে কোম্পানি। বুঝেন নাই? यस কার বেশি? কোম্পানি। গুড মর্নিং। গুড মর্নিং। এত আওয়াজ কম কেন আপনাদের? আজকে কফি খান নাই? খাইছি। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, আওয়াজ দিবেন না? ভেরি গুড। সো কোম্পানির কাজ হচ্ছে নতুন নতুন ফ্যাক্টরি, ফার্ম তৈরি করে ইনভেস্ট করা, বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে ফার্ম ফ্যাক্টরি তৈরি করা। কোম্পানির কাজ হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট করা, বিভিন্ন দেশের নতুন নতুন অফিস নেওয়া, নতুন নতুন অফিস ওপেন করে দেওয়া। অফিসে এক জায়গায় একটা অফিস দেখতেছেন, টেলিভিশন থেকে শুরু করে চেয়ার টেবিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াইফাই বিল, বিদ্যুৎ বিল, লাইসেন্স খরচ, সিস্টেমের বেতন কে দিচ্ছে? গুলা কোম্পানি। কোম্পানি। তাহলে কার কাজ বেশি? কোম্পানি। আমাদের কাজ হচ্ছে কম, ঠিক কি না? Yes. তাহলে আসুন তাহলে বলেন আপনারা যে পরিশ্রম কার বেশি? কোম্পানি না আমাদের? পরিশ্রমটা কাদের বেশি? মেহনতটা কাদের বেশি? কোম্পানি। আপনার আমার একটা ইনভেস্ট নাই, ইনভেস্ট কোম্পানির। কি জাকির ভাই বুঝেন নাই? জি। পরিশ্রম কাদের বেশি? কোম্পানি। আপনি আসেন আছে। থাকেন বাকি মতো না, মাথা চুল বাকিগুলো চলে যাবে। থাকেন, এই বয়সে চুল হারা বলছেন কি কেমিক্যাল কিছু করার নাই। যাই হোক, সো পরিশ্রম কাদের বেশি? কোম্পানি। আমাদের পরিশ্রম কম। মজার বিষয় হচ্ছে কি জানেন? খেয়াল করেন, পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট কোম্পানি বলতেছে সে 20%, শতকরা 100 টাকা লাভের মধ্যে 29 টাকা কোম্পানির, 71 টাকা যারা মার্কেটে কাজ করে আমাদের। লাভের অংশ কাদের বেশি? দেখেন, পরিশ্রম আমাদের কম, লাভের অংশ বেশি না? তাহলে লভ্যাংশের কথা যদি বলি, লাভের অংশ বলে আমাদের লাভের অংশ বেশি। প্রতি 100 টাকা লাভের 71 টাকা কোম্পানি আমাদেরকে বিলে দিচ্ছে, মেজরিটি পার্সেন্টেজ। আর কোম্পানিতে থাকতেছে কত? 29 টাকা। এই যে 71 টাকা কোম্পানি আমাদেরকে বিলে দিচ্ছে, এই 71%, 71 টাকার মধ্যে আপনি কত টাকা নেবেন, কত পার্সেন্টে আপনাকে ডিসিশন হচ্ছে আপনার। এই 71% এ যাওয়ার জন্য একটা প্ল্যানিং করতে হয়। এটা বলে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান। বিষয় ক্লিয়ার? यस 29 টাকার ভিতরে কোম্পানি ফার্ম ফ্যাক্টরি আছে, লাইসেন্স খরচ আছে, সেটা বেতন আছে, আছে কিনা? আছে। প্রোডাক্ট এই দেশে আনা শুধু আছে, সবকিছু খরচ আছে। বাট 71 টাকা যে আমাদের, আমার তো কোনো টেনশন নাই। বাট 71 টাকার ভিতরে কত টাকা আমি নিব, এই আমি নেওয়ার সিস্টেমটাকে বলে মার্কেটিং প্ল্যান। কনসেপ্ট ক্লিয়ার? Yes. এখন আসুন আমরা কিভাবে বিজনেস গ্রো করব এই বিষয়টা আগে জানি। প্রথমত হচ্ছে ডিএক্সএন এর ইন্টারন্যাশনাল কোম্পানি বা এসিটা বন্ধ করছিলাম কি জানি? ওকে, খেয়াল করেন, ডিএক্সএন এর আপনার কাজ হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় ডেইলি ব্যবহারের পণ্য পারচেজ করা।